হ্যাঁ, চলুন আরম্ভ করুন। আপনি জানেন রামনবমী যে কার্যক্রম সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে এর ব্যাপকভাবে সাড়া মিলিয়ে পড়েছে। সমস্ত হিন্দু সমাজ আর তারা পথে নেমেছেন। দুর্গাপুরে ইতিহাস তৈরি, যে গতকাল ইতিহাস তৈরি হয়েছে, প্রায় 26টি কার্যক্রমে গেছি, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন, উৎসাহের সঙ্গে তারা কার্যক্রম করেছেন। পুলিশের সাহায্য আমরা পেয়েছি, কিন্তু তারপরেও আমরা এবার নতুন করে গত বছর শুরু করেছিলাম এই চিত্তলা মেলা ময়দানে। এবার আমরা রামনবমী কার্নিভাল করছি, আর সেই কার্নিভাল ঐতিহাসিক হবে। সারা বাংলার মানুষ এখানে দেখবেন যে কার্নিভাল কীভাবে করতে হয়। এই জন্য সমস্ত হিন্দু সমাজকে আহ্বান করব, আসুন আমরা শেষ লগ্নে শেষ পরিস্থিতিতে আগামীকালকে যে কার্যক্রম কেমন অবস্থা আছে, কী অবস্থা হয়েছে, তার লাইট, প্যান্ডেল, মানুষ আসা যাওয়া যেন ত্রুটি না থাকে তার পুরো ঘুরে দেখছি, পরিদর্শন করছি। আমরা পারিজাত, সুমন্ত, অভিজিৎ দত্ত, আমাদের নির্মলা চক্রবর্তী, আমাদের সুমিত বাউরি, আমাদের জয়দেব সরকার, আমাদের জসদীপ মাইতি, সহ কার্যকর্তা আছেন, তারা দেখছেন। আমরা পুরো দেখছি টিম, যেন কারো ত্রুটি না হয়। কেন প্রায় কালকে আমার ধারণা যে কমসে কম 30-40 হাজার মানুষ এখানে আসবেন, ইতিহাস তৈরি হবে দুর্গাপুরে বুকে। তা আমরা শেষ মুহূর্তে আবার বলছি, শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি যে কোথায় কী ত্রুটি আছে, সেই ত্রুটি দেখছি। মানুষকে আহ্বান করবো, আসুন কালকে সুন্দর মুহূর্ত আমরা উপহার দেবো। গান বাজনা বিভিন্ন অনুষ্ঠান হবে এবং প্রত্যেক মানুষকে সম্মান দেওয়া হবে। যারা বিশিষ্ট মানুষ, যারা শিল্পী, সাহিত্যিক, খেলার জগতে মানুষ আছেন, যারা সম্মানের সঙ্গে দেশকে গৌরবান্বিত করেছেন, তারা পদক জিতেছেন, এরকম মানুষকেও আমার কিছু মঞ্চে ডাকবো, সম্মাননা দেওয়া হবে। তাই আজকে যে কার্যক্রম শেষ মুহূর্তে আমরা পরিদর্শন করছি, দেখছি। টাইমটা বলে দিন একবার। কাল 3টে থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। তা মানুষকে বলবো, আসুন, দেরি না করে ঠিক প্রথম থেকে চলে আসুন। কেন দেখলে যদি মনে না হয় যে আমি দেখলাম না, এটা আমার বাদ পড়ে গেল, মনে খুঁজ না থাকে, তাই সত্যিকার যদি অনুভব করতে হয়, দেখতে হয়, আর আনন্দ পেতে হয়, 3টের সময় মাঠে চলে আসুন। 3টে রাত 10 পর্যন্ত প্রস্তুতি নিয়ে আসবেন, সময় নিয়ে আসবেন, কারণ কালকে আমাদের ইতিহাস তৈরি করবো দুর্গাপুরের বুকে।